নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছে। কী সেই অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গ্রুপ টি থেকে, নবান্ন থেকে। ডেটটা দেখুন 14ই আগস্ট 2026, অর্থাৎ অতি সম্প্রতি জারি করা হয়েছে। 14ই আগস্ট এই অর্ডারের পাবলিকেশন ডেটটা থাকলেও এই অর্ডারটি গতকালকে এখানে প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছে অর্ডারের মূল বিষয়বস্তুতে? দেখুন, এখানে বলা হয়েছে ইন কন্টিনিউশন অফ নাম্বার 2460, ডেট 21শে এপ্রিল 2017 অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ অ্যান্ড উইথ এ ভিউ টু মেকিং দ্য প্রসেসিং অফ পেনশন ফাইলস ইন এ মোর ইউজার ফ্রেন্ডলি, ফার্স্ট, রিলায়েবল অ্যান্ড সিকিওর ম্যানার। অর্থাৎ 2017 এই 2460 নাম্বার মেমো নাম্বার অনুযায়ী, যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছিল, এই অনুযায়ী যে পেনশনের ফাইল, সেই পেনশনের ফাইলটাকে আরও সহজ, দ্রুত এবং বিশ্বস্তপূর্ণ এবং সিকিওর ম্যানারে এটাকে কমপ্লিট করার জন্য বা প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্য গভর্নর ইজ প্লিজ টু ডাইরেক্ট দ্য ফলোয়িং ইন রেসপেক্ট অফ দ্য অ্যাডভান্সমেন্ট ইন্ট্রোডিউস ইন দ্য ই পেনশন পোর্টাল অফ দ্য ডাইরেক্টরেট অফ পেনশন। এর জন্য গভর্নরের তরফ থেকে যে ই পেনশন পোর্টালে বেশ কিছু অ্যাডভান্সমেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স, এবং এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্সে। অর্থাৎ গভর্নরের তরফ থেকে বেশ কিছু নতুন জিনিস এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। কোথায় কী কী? ই পেনশন পোর্টালে, প্রভিডেন্ট ফান্ডে এবং গ্রুপ ইন্স্যুরেন্সে। কী কী? দেখুন, নাম্বার 1, দ্য প্রসেসিং অফ অল types of pension files of different department shall henceforth be received at DPPG exclusively through the e-pension module। অর্থাৎ সমস্ত ধরনের পেনশন ফাইল বিভিন্ন ডিপার্টমেন্টের কিভাবে রিসিভ করা হবে? ডিপিপিজির মডিউলে রিসিভ করা হবে, ই পেনশনের মডিউলে। অর্থাৎ ডিপিপিজি স্তরে ই পেনশন মডিউলে সমস্ত পেনশন ফাইল এখানে রিসিভ করা হবে। নো অফলাইন পেনশন ফাইল শ্যাল বি এন্টারটেন আন্ডার এনি সার্কামস্টান্সেস। অর্থাৎ কোনো অফলাইন পেনশন ফাইল এখানে গ্রহণ করা হবে না, এক্সেপ্ট পেনশন ফাইল পার্টেনিং টু স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড কেস রিলেটিং টু এনি কোর্ট অর্ডার। যদি না কোনো এখানে এক্সেপ্ট আছে, ব্যতিক্রমী আছে কোন ক্ষেত্রে? যদি স্টেট ইউনিভার্সিটিদের ক্ষেত্রে বা কোনো কোর্ট অর্ডার যদি আসে তাহলে সেক্ষেত্রে একটা ব্যতিক্রমী হতে পারে। নাম্বার 2, দেখুন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ দুটো পদ্ধতির মাধ্যমে এটাকে অথেন্টিকেট করা হবে। কি? ইউজার আইডি পাসওয়ার্ড উইথ ওটিপি সেন্ড টু দ্য রেজিস্টার্ড ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার অফ দ্য ইউজার ইজ হিয়ার বাই ইন্ট্রোডিউসড at every user level in the e-pension portal in order to make the system more secure and reliable। অর্থাৎ দুটো পদ্ধতির মাধ্যমে সিকিউরিটির সাথে এই বিষয়টিকে, অর্থাৎ এই পেনশন ফাইলটিকে এখানে অথেন্টিকেট করা হবে। কিভাবে? ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, এবং তার সঙ্গে যে রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি সেন্ড করে ই পেনশন পোর্টালের মাধ্যমে এটাকে ইন্ট্রোডিউস করা হবে। নাম্বার 3, দেখুন, এ ডকুমেন্ট আপলোডিং ফিচার হ্যাজ অলসো বিন ইন্ট্রোডিউস ইন দ্য সিস্টেম টু মেক ইট মোর ট্রান্সপারেন্ট। এবং এই ই পোর্টালে এই ডকুমেন্ট আপলোডিং সিস্টেমটাকেও এখানে ইন্ট্রোডিউস করা হবে, যার ফলে এটাকে আরও স্বচ্ছতার হিসাবে এখানে গ্রহণ করা হবে। নাম্বার 4, ডিপিপিজি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল ইস্যু দ্য ডিটেল প্রসেস ফ্লো অ্যান্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ইন ডিউ কোর্স অ্যাট টাইম। অর্থাৎ ডিপিপিজির তরফ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিভাবে এই ডিটেল প্রসেসটা হবে, ফ্লো হবে বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হবে, এসওপি, সেটা আগামী দিনে এটাকে আরও নিয়ে এরকম একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এখানে অর্ডার এখানে জারি করা হবে। দ্য অর্ডার শ্যাল কাম ইনটু ফোর্স উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট ডে অফ সেপ্টেম্বর 2026। এবং এটা প্রথম 1 সেপ্টেম্বর 2026 থেকে ইন্ট্রোডিউস হতে চলেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখন থেকে যে ই পেনশন পোর্টালে পেনশনারদের পেনশন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আরও স্বচ্ছতা, সিকিওর এবং আরও বেশি সহজ পদ্ধতির মাধ্যমে ইন্ট্রোডিউস করার জন্য এই পেনশন পোর্টালে বেশ কিছু নতুন এখানে বিষয় ইন্ট্রোডিউস করা হচ্ছে।
প্রথমত নাম্বার 1 যেটা, সেটাতে হলো যে এখন আর কোনো অফলাইন মানে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে না, সমস্ত কিছু অনলাইন করা হবে। ডিপিপিজির মাধ্যমে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে। যদি কোনো কোর্ট অর্ডার বা ইউনিভার্সিটি স্তরে অর্থাৎ স্টেট ইউনিভার্সিটি স্তরে কোনো আবেদন আসে, সেগুলো ব্যতিক্রম ছাড়া। নাম্বার 2, দুটো ফ্যাক্টরের মাধ্যমে অর্থাৎ দুটো পদ্ধতির মাধ্যমে অথেন্টিকেশন করা হবে। কি, প্রথমত ইউজার আইডি পাসওয়ার্ড মানে এখানে টাইপ করতে হবে এবং তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড ইমেলে ওটিপি আসবে এবং এরপরে লগ ইন করা যাবে। তারপরে নাম্বার 3 হচ্ছে এখানে ই পেনশন পোর্টালে যে মডিউল ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেখানে নতুনভাবে ডকুমেন্ট আপলোডেশনের একটা ব্যবস্থা থাকবে, যাতে করে এটা আরও স্বচ্ছতার সাথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং নাম্বার 4, এই সংক্রান্ত যাবতীয় একটা এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, অর্থাৎ কীভাবে এই পদ্ধতিটা কাজ করবে, কীভাবে এগুলো সব কিছু হবে, সেটা নিয়ে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি ডিপিপিজি স্তরে এটা খুব শীঘ্রই একটা জারি করা হবে এবং সমস্ত কিছু 1 সেপ্টেম্বর 2026 থেকে ইন্ট্রোডিউস করা হবে বা লাগু করা হবে সমস্ত পেনশনের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, এখানে পেনশন সংক্রান্ত অর্থ দপ্তর অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটি জারি করা হয়েছিল, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।